ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতা ভর্তা খামো না তা তো আর হয় না। আজকে আমি ধনিয়া পাতা ভর্তা করবো, আর ধনিয়া পাতা ভর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে, আর রান্না করাটাও খুবই সহজ। তো এই ধনিয়া পাতাটা ভর্তা বানাইতেছি এক আপুর অনুরোধে। আমার একটা ভিডিও দিছিলাম টিকটকে, সেই টিকটকে একটা আপু আমাকে বলছে আমার ভিডিও দেখা যে আপু আমাকে অবশ্যই একটু ধনিয়া পাতার ভর্তা বানায় আমাদের সাথে শেয়ার করবেন। ওই আপুটার অনুরোধে আজকে ভর্তাটা বানাই নিলাম। আর কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু আমার ভাজা শেষ। এখন আমি ধনিয়া পাতা কাইটা ধুয়ে রাখছি, মানে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর ছোট ছোট করে কাইটে নিছি। আর কাইটা না নিলে আমার কাছে একটু রসি রসি লাগে, ভালো লাগে না। এই তো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে শুধু একটু লবণ চিটা দিয়ে ভাইজা নিলেই হবে। ধনিয়া পাতা বানানোর মতো সহজ কোনো ভর্তাই নাই, খুবই সহজ। আর হচ্ছে ছুটকি মুটকি অনেক কিছু ভর্তাগুলো অনেক ঝামেলা হয়, কিন্তু এই ভর্তাটা শুধু ভাইজা নিলেই ভর্তা রেডি, কোনো ঝামেলা না। আর খাইতে কিন্তু দারুণ মজা লাগে। তো ভাজা ভাজে আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার পাটা আগে থেকে আমার যা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসে আছে, আমি ভাইজা এনে দিলাম আর আমার যা আজকে বাইটা দিতেছে। তবে এই ধনিয়া পাতা ভর্তা বাটা একটু কষ্ট আছে, কারণ অনেক সময় লাগে বাটতে। তো বাটাবাটি কষ্টটাই কিন্তু একটু ঝামেলা, তাছাড়া কোনো ঝামেলা নাই, খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো ভর্তাটা প্রায় বাটা শেষ। এখন একটু লবণ টবণ চেক করে নিলে হয়ে যাবে। লবণ আমি ভাজার সময় দুইবার ব্যবহার করছি, একবার শাকের মধ্যে দিছিলাম, একবার কাঁচামরিচের মধ্যে দিছিলাম। আর একটু লবণ লাগতো, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিতেছে। আর এই ভর্তাটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানান। সবাই ভালো থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।